নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে তুলে ধরা রয়েছে। প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে কোচ নিয়ে। তো কোচ নিয়ে মোহনবাগান দলের যে খবর রয়েছে সেটা হচ্ছে কোচ যে 5 জন শর্টলিস্ট করা হয়েছিল, যেখানে হুয়ান পেদ্রো বেনালি, তার পাশাপাশি জুয়ান ফ্রান্দো, এই দুই কোচের নামও ছিল, কিন্তু তাদের মধ্যে কেউই আসছে না। এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে 5টার মধ্যে এখন লাস্ট নাইটে 3টে কোচের নাম একদম একসাথে করা হয়েছে, শর্টলিস্ট করা হয়েছে। প্রথমত একটা ইউরোপিয়ান কোচ রয়েছে সবার আগে এগিয়ে, তারপর 2 নম্বরে একটা কোচ রয়েছে, তারপর 3 নম্বরে রয়েছে স্প্যানিশ কোচ। স্প্যানিশ কোচের নামটা শুনলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে, যাকে নিয়ে আমরা রীতিমতো গতকাল থেকেই ভিডিও করছি বা জানাচ্ছি যেরকম একটা সম্ভাবনা আছে। সেটা হচ্ছে অবশ্যই অস্কার ব্রুজন। ইস্টবেঙ্গল এফসি দল ছেড়েছে, তাই অস্কার ব্রুজনের নামটা কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দলের কোচের রাডারে বা কোচ হওয়ার দৌড়ে 3 নম্বর পজিশনে আছে। 2 নম্বরে রয়েছে পিটার ক্যাটকি। এই যে কোচটি রয়েছে সেই কোচটি 2 নম্বরে আছে, আর ইউরোপিয়ান কোচ একটা আছে যার নাম এখন অবধি জানা যায়নি। তো ইউরোপিয়ান কোচ বাদ দিয়ে যদি নেক্সট কোচটা থাকে যে তার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তিনি হচ্ছেন পিটার ক্যাটকির ব্যাপারটা বলে দিই যে পিটার ক্যাটকি কিন্তু খুব ভালো মানের একটা কোচ। আমার মনে হয় অস্কারের তুলনায় পিটার অনেকটাই বেশি ভালো একটা কোচ হতে পারে মোহনবাগান দলের জন্য। আর পিটারকে যদি আনতে পারে তাহলে কিন্তু আরও একটা সুবিধা রয়েছে। পিটার কিন্তু পরিষ্কার মোটামুটি বলে দিয়েছে বা জানিয়েছে তার যে ইচ্ছাটা রয়েছে সেটা হচ্ছে আইএসএলে যদি কোনো দলের হয়ে কোচিং করায়, তাহলে যে দলেরই কোচিং করায় কেন বা কোচ হোক না কেন, তার একটা প্লেয়ার দরকার, যে প্লেয়ারটি হচ্ছে মুম্বাই সিটি এফসি দলেরই প্লেয়ার, খুবই নামকরা একজন প্লেয়ার ছাংতেকে দরকার। মানে যদি মোহনবাগান দলে আসে তাহলে ছাংতেকে মুম্বাই সিটি এফসি দল থেকে নিয়ে আসতে হবে, যেখানে ট্রান্সফার ফি দিয়েও নিয়ে আসতে হবে, এরকমই একটা তার ইচ্ছা রয়েছে। তার মানে যদি পিটারকে সই করাতে পারে তাহলে কিন্তু ছাংতের আশাটা প্রায় কনফার্ম হয়ে যাবে, কারণ মোহনবাগান দল ট্রান্সফার ফি দিতে একদমই রাজি হয়ে যাবে। এমন নয় যে রাজি হবে না, রাজি হয়ে যাবে। এবং ছাংতেকে তো অনেক দিন ধরেই টার্গেটে রেখেই ছিল মোহনবাগান দল। তো পিটার যদি আসে তার পিছনে অবশ্যই ছাংতেও চলে আসবে, যেহেতু সেই কোচের আন্ডারে খেলেছে লাস্ট 2 ইয়ার, তো ভালো একটা বন্ডিং আছে। তো সেই অনুযায়ী এই 2 ডিল ডান হয়ে যাবে যদি পিটারকে সই করায়। আর যদি অস্কার ব্রুজনকে সই করায় তাহলে কি হবে, অস্কার ব্রুজনের পাশাপাশি হয়তো একটা হাই চান্স রয়েছে মিগুয়েল ফিগেরা, তিনিও চলে আসতে পারেন। যেহেতু মিগুয়েল ফিগেরা তার যে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখান থেকে তার বায়ো থেকে ইস্টবেঙ্গলের নামটা সরিয়ে দিয়েছে। এবার দেখা যাক পরবর্তী সময় কি আপডেট আসে। কিন্তু তোমরা কাকে চাও অ্যাজ এ আইএসএলের পরিচিত কোচেদের মধ্যে, পিটারকে চাও নাকি অস্কার ব্রুজনকে চাও নাকি অন্য কোনো কোচকে চাও, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি মনে করছি, আমার মতামত হিসেবে আমি পিটারকে এগিয়ে রাখছি। আর যদি ইউরোপিয়ান কোচটাকে সই করিয়ে নেয় তাহলে তো সেটা একটা ডিল ডান, একটা ভালো শাইনিং হয়ে গেল। তারপরের যে কোচটা যাকে সই করানো যায় সেটা হচ্ছে পিটার। এবার তোমাদেরকে বলে দিই যে মিগুয়েল ফিগেরার ব্যাপারটা, যেহেতু বললাম যে সে ইস্টবেঙ্গল এফসি দলের বায়ো থেকে তার বায়ো থেকে ইস্টবেঙ্গলের নামটা সরিয়ে দিয়েছে। এই দিকে আবার একটা অন্যরকম খবর, এর আগেও এই খবরটা দিয়েছি যে সার্বিয়ান মিডফিল্ডার সিয়াদ ইসলামোভিচ এই প্লেয়ারটির ওপর ইস্টবেঙ্গল এফসি দল আগ্রহ প্রকাশ করেছিল। শোনা যাচ্ছে যে বেশ ভালো সূত্র, ভালো সংবাদ মাধ্যম থেকে শোনা যাচ্ছে যে নিজের বর্তমান ক্লাব পিউনিক ইভেরেভান ছেড়ে ইস্টবেঙ্গল এফসি দলে আসতে চলেছেন এই সিয়াদ, মানে আসার জন্য রাজি হয়েছেন এই সিয়াদ ইসলামোভিচ। যথেষ্ট ভালো একজন মিডফিল্ডার। যদি এই ফুটবলারটি আসে তাহলে হয়তো মিগুয়েল ফিগেরা সত্যি দল ছাড়তেই পারে, যেহেতু তার বায়ো থেকে ইস্টবেঙ্গল এফসি দলের নামটা সরিয়ে দিয়েছে। তো লাইক ফর লাইক চেঞ্জেস হতে পারে, দেখা যাক পরবর্তী সময় কি হয়। কিন্তু এই যে সিয়াদ নামক এই ফুটবলারটি, তিনি কিন্তু তার যে বর্তমান দল রয়েছে সেই দলের সাথে 2027 সাল অবধি চুক্তি ছিল, সেই চুক্তি ভেঙে দিয়ে সেই ইস্টবেঙ্গলে আসার জন্য রাজি হয়েছে, এইরকমই আর কি খবর পাওয়া যাচ্ছে।